हेलो फैमिली, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। आज के হচ্ছে আমাদের কলকাতায় সেকেন্ড ডে। আর এখন বাজে সকাল ভোর 5:30। সবাই 5টায় উঠে গেছে। আর কারণটা হচ্ছে আজকে যাব দক্ষিণেশ্বরে, কারণ আজকে হচ্ছে আমাদের মাম্মামের বার্থডে। আর যে দেখো মহারানী ঘুমোচ্ছে এখন। সব রেডি হয়ে নিই, তারপর দিয়ে তোমাদের সাথে কথা বলছি। একদম রেডি সেডি হয়ে বেরোচ্ছি এখন, তারপর দিয়ে ভিডিও করছি। আমাদের মামাকে দেখো কেমন লাগছে, পরে দেখাবো পুরো লুকটা। বেরোয় এখন, অলরেডি অনেক লেট হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে হোটেল থেকে দেখো সবাই চা খেয়ে নিল, আর আমি খাইনি কারণ আমি পুজো দেব, তার জন্য আমি বললাম আমি খাবো না। আর আমরা এত ভোরবেলা বেরিয়েছি যে দোকানপাট সবই বন্ধ, আর রাস্তা ঝাড় দিচ্ছিল। আর আমরা তখনই রাস্তা দিয়ে হেঁটে আসলাম আর এসপ্ল্যানেডে চলে এসেছি, কারণ এখান থেকেই মেট্রো যাবে। আর মেট্রো স্টেশনটা এসপ্ল্যানেডে ছিল আর আমাদের হোটেল থেকে খুবই কাছে, তো আমরা পায়ে হেঁটে আমরা এসপ্ল্যানেডে চলে এসেছি। এখান থেকে মেট্রোতে চড়ে গেলাম, আর ফার্স্ট টাইম মেট্রো এক্সপিরিয়েন্স, তো খুবই ভালো লাগছে। এই যে দেখো, আর দু ভাই বোনকে দেখো। আর বন্ধুরা, হয়তো তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, কিন্তু আমি ঘাটটা নাড়তে পারছি না কেন বলছি। গতকাল এখানে পৌঁছে না আমরা গিয়েছিলাম ইকো পার্কে, তো ওখানে পৌঁছতে সন্ধে হয়ে গেছে, তো অন্ধকার হয়ে গেছিলো, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করতেও পারবো না। তো কিন্তু ওখানে গিয়ে আমরা খুব মজা করেছি, ভালো লেগেছে। কিন্তু ওখানে আমার সাথে কি হয়েছে জানো, আমি সাইকেলিং করছিলাম, আমি, আমার বর আর আমার মেয়ে ছিল। তো আমি মেয়েকে ধরে রেখেছিলাম, আর আমি যে সাইকেলিং করার সময় পিছনে বসেছিলাম, কিন্তু গলাতে যে ওড়নাটা ছিল, ওড়নাটা পেঁচিয়ে আমি সামনে দিয়ে ঝুলিয়ে রেখেছিলাম। তো ওই ওড়নাটা গিয়ে সাইকেলের চাক্কার মধ্যে ঢুকে গেছিলো, আর সাইকেলের চাক্কার মধ্যে ঢুকে না পুরো টান লেগে গেছে। তো গলার মধ্যে যে আমার মঙ্গলসূত্রটা ছিল ওটাতে টান লেগে না আমার গলাটা পুরো ছুলে গেছে। সামনে দিয়ে কিছু হয়নি, পিছন দিয়ে। তো আমি এর জন্য গলাটা নাড়াচাড়া করতে পারছি না, পুরোটা ছুলে গেছে, মানে খুব খারাপভাবে ছুলেছে। ভাগ্যিস কিছু হয়নি তেমন কিছু। তো সাইকেলের যে ছেলেগুলো যে ছিল, যার থেকে আমরা রেন্টে নিয়েছিলাম, তো ওরা ঘোরাঘাড়ি করতে থাকে ওখানেই। তো ওরা দেখে পরে দিয়ে ওড়নাটা বের করে দিয়েছিল। আমি তো একটুর জন্য ভয় পেয়ে গেছি, বরকে বলছি থামাতে, বর ভাবেনি এমন কিছু হয়েছে। তো পিছনে ঘুরে দেখছে যে আমি ওড়নাটা পুরো ফেসে গেছিলো। আর দেখো বন্ধুরা, তোমরা যদি যাও একটু সাবধানে থেকো, তার জন্য তোমাদেরকে বললাম, নাহলে তো আমি ভিডিও দেইনি, তোমরা কিছুতেই জানতে পারতে না। তাও আমি তোমাদেরকে বলে দিলাম, কারণ এগুলো জায়গা না একটু সাবধান থাকাটা জরুরি। আমি শিক্ষা পেয়েছি, তার জন্য আমার শিক্ষা হয়েছে, তো তাই তোমাদেরকে বললাম। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি। আর দক্ষিণেশ্বরের ভিতরে যেহেতু মোবাইল অ্যালাউ নেই, তো বাইরে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর ক্যামেরাটা রেখে আমাদের পুজো দিতে হয়েছে, তো পুজো দিয়ে বেরিয়ে এসেছি। আর এসে এখানে সবাই একটু দাঁড়ালাম। আর বন্ধুরা জানো তো, আমার খুব ভালো লেগেছে এখানে এসে। কিন্তু দক্ষিণেশ্বরে যখন আমরা স্কাই ওয়াকার দিয়ে হেঁটে আসছিলাম, ওখানে অনেক দোকানপাট ছিল। আর দোকানপাটের মানে কি বলবো, আমাদের যেখান থেকে খুশি আমরা সেখান থেকেই ডালা নেব, তাই না বলো? কিন্তু ওরা এমন করছে, পারলে মানে আমাদের পা ধরে নিচ্ছে যে আমার এখান থেকে নিয়ে নাও। এটা খুব খারাপ লাগলো আমার। আর এমনটা করা উচিত হয়নি, কারণ যার যেখান থেকে খুশি সেখান থেকে নেবে। তোমাদের দোকান আছে, আমরা দেখেছি, আমাদের যদি ভালো লাগে আমরা নিশ্চয়ই নেব তোমাদের দোকান থেকে, কিন্তু তেমনটা করাটা উচিত হয়নি। আর আমরা যেহেতু অনেক ছোট, তারা অনেক বয়স্ক লোক ছিল, তো তারা বলছে আমি তোমার পা ধরছি, আমার থেকে নিয়ে নাও। এটা আমার খুবই খারাপ লেগেছে জিনিসটা। কেন করেছে ওরা এমন জানি না, কিছু খারাপভাবে কিছু বলতেও পারেনি, কি বলবো। আমরা সাইড কেটে চলে এসেছি। আর ওটা ভিডিও করিনি, ভিডিও দিতে পারতাম, কিন্তু আমার ভালো লাগেনি যেহেতু জিনিসটা, তাই আমি দেখাতে চাইনি তোমাদেরকে। আর যেমনটা চেয়েছিলাম, পুজো দিয়ে আমার খুবই ভালো লেগেছে। মানত যেভাবে করেছিলাম আমার মেয়েকে নিয়ে আমি আসবো, তো আজকের দিনে আসতে পেরেছি, এটা আমার জন্য অনেক 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 বড় কথা। আর আমি যে কতটা খুশি এটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে আমরা চলে আসলাম আদ্যাপীঠে। তো
সাথে এই যে গেটের বাইরে এখানে দোকান ছিল, তো এখান থেকে আমরা ডালা নিয়ে নেব। আর এখানে জুতোগুলো খুলে রেখেছি। তো দাদা আমাদেরকে বলে দিচ্ছে এখন মন্দিরে পুজো দিতে পারবো কিনা আর কোনটা ডালার দাম কত। আর জানো তো বন্ধুরা, ভেবেছিলাম দক্ষিণেশ্বর থেকে প্রসাদ নেব, কিন্তু ওখানে যে সকালবেলা 6টাতেই দেওয়া হয় প্রসাদের কুপনগুলো, আমরা যেহেতু আসতেই দেরি করেছি তো ওখানে আর কুপন পাইনি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আদ্যা মায়ের মন্দির। আর এখানে ভিড় দেখো, এখনও দুপুর বেলা এত ভিড় এখানে। তো মা আর বাকি সবাই চলে গেছে ওদিকে, আর বর চলে গেছে কুপন নিতে, আর আমি আর দিদি চলে এসেছি এখানে পুজো দেব। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে একটা শিব মন্দির, এটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। আজকে আমাদের মাম্মামের বার্থডে, 2 বছর কমপ্লিট হয়ে গেল। কিন্তু ও এত দুষ্ট হয়ে গেছে, না একটা ছবি তুলতে দিচ্ছে না কিছু করতে দিচ্ছে। এখন প্রসাদ নিয়ে নিই, তারপর যাব বেলুড় মঠে। তোমরা দেখতে থাকো, কতটুকু পারি দেখাবো। বন্ধুরা, তোমরা এখানে কে কে এসেছো কমেন্টসে জানিও। আর এখানে কুপন মূল্য হচ্ছে 60 টাকা। আর 60 টাকাতে বলছি না, এত স্বাদ খেয়েছি। দামি দামি রেস্টুরেন্টে তো সবাই খাও, এখানে আসলে একবার এখানে প্রসাদটা খেয়ে দেখো। বলছি না, খুবই স্বাদ, মানে দারুণ লেগেছে, দারুণ। আর জানো তো বন্ধুরা, মেয়েটাকে নিয়ে না কোথাও গিয়ে শান্তি পায় না, কি বলবো। আর অন্য কিছু নিয়ে না, শুধু খাওয়া দাওয়া নিয়ে। তো ওকে নিয়ে ওখানে বসেছি, ও ঘুমিয়ে পড়েছে দেখেছো। তারপর দিয়ে ওখানে বলে আমি একটু প্রসাদ নিয়েছিলাম, তো প্রসাদটা বেরিয়ে ওকে খাওয়ালাম, তাও খেতে চায়নি। খাওয়া নিয়ে ওর এত নখরা, কি যে বলবো ওকে। বাড়ির থেকে বেরোনোর পর থেকে ও খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছে। বাড়িতে তো নখরা করে ঠিক আছে, বাড়িতে মানিয়ে খাওয়ানো যায়, কিন্তু এখানে এসে এক জায়গায় এমন করা। তারপরে আমরা চলে এলাম, দেখো বন্ধুরা, লঞ্চের টিকিট নিয়ে নিলাম। আর এই টিকিট নিয়ে আমরা কোথায় যাচ্ছি, তো আমরা যাচ্ছি বেলুড় মঠে। আর এদিক দিয়ে দেখো পুরো দক্ষিণেশ্বর মন্দিরটা দেখা যাচ্ছে। আর বন্ধুরা, তোমরাও যদি এখানে আসো দক্ষিণেশ্বর দর্শন করবে বলে, তো একদিনে তোমরা আদ্যাপীঠ আর বেলুড় মঠটা দর্শন করে নিতে পারবে, একদিনেই হয়ে যাবে। শুধু সময়টা তোমাদের হাতে, তোমরা কিভাবে কি ম্যানেজ করবে। তো আমরা যেহেতু সকালে চলে এসেছি দক্ষিণেশ্বরে, পুজো দেওয়া হয়ে গেছে। আজকে ভিড়টাও একটু কম ছিল দক্ষিণেশ্বরে যেহেতু। তারপর আমরা আবার চলে গেলাম আদ্যাপীঠে। ওখানে দেখেছো তোমরা, আমরা প্রসাদ নিয়েছি। তো প্রসাদ নেওয়ার পর আবার সময় হাতে করে আমরা চলে এলাম বেলুড় মঠে। কিন্তু এখানে টাইমিংটাই আমাদের জানা ছিল না। তো এখানে পৌঁছে আমরা দেখছি যে আমরা 1:30 বাজতে আমরা পৌঁছে গেছি। আর এখানে গেট এখন বন্ধ ছিল। তো এখানে মন্দির খোলার সময় ছিল বিকেল 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত। আর সকালে একটা সময় ছিল, তো আমরা বোর্ডে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও টাইমটা। তো আমাদের যেহেতু জানা ছিল না, আমি ভেবেছিলাম হয়তো ভিতরে ঢুকে তোমরা আশেপাশে এগুলোতে ঘুরতে পারবে। তো এখানে এসে দেখছি যে না, গেট পুরো তালা দিয়ে রেখেছিল। এখানে গেটের বাইরেই বসে রয়েছিলাম আমরা এতক্ষণ ধরে। আর তারপর ফাইনালি আমরা চলে আসলাম ভিতরে। আর ভিতর দিকে এই যে দেখো কত ভিড়, কত লোকজন, সবাই কিন্তু গেটের বাইরেই ছিল এতক্ষণ ধরে। আর এখন যেহেতু মন্দির খুলেছে, এখন সবাই ভিতরে ঢুকছে। আর এটা হচ্ছে বেলুড় মঠটা। এতদিন ছবিতেই দেখেছিলাম, ভিডিও দেখেছিলাম, আজকে কাছ থেকে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো কাছে যাই, কাছ থেকে দেখাই তোমাদেরকে। দেখো, এটার ভিতরে আর ফটো তোলা যাবে না। এদিকে রয়েছে মঠ অফিস। প্রসাদের জন্য কুপন নিলে এদিক থেকে নিতে হবে। এখানে দেখো কি সুন্দর ফুলের বাগান রয়েছে, দারুণ লাগছে না? আমরা এখানে জুতো খুলে পরে সবাই দর্শন করে নিলাম। আর তোমরা এখানে চাইলে এখানেও তোমরা প্রসাদ পেতে পারো, এখানে কুপন দেওয়া হয়। তো এখানে কুপন এই তোমাদেরকে দেখিয়ে দিলাম কোথায় পাবে। তো এখানে বোর্ড লাগানো রয়েছে, তোমরা একটু দেখে নিও। আর এখান থেকেও প্রসাদ নিতে পারো। আর বন্ধুরা, এখানে তোমাদের সাথে কিছু কথা বলার ছিল। আমি ভিডিওগুলো এতদিন ধরে দিতে পারিনি, এত মাস ধরে বলতে গেলে, কিন্তু তোমরা হয়তো বুঝবে আমার কথাটা।
যে আমি সত্যি ক্যামেরাটা আমার নষ্ট হয়ে গেছিলো, আমি তার জন্য ভিডিও করতে পারছিলাম না। আর দুটো একটা ভিডিও দিয়ে তারপর দিয়ে আবার তোমাদের সাথে ভিডিও দেবো না, টোটালি বন্ধ হয়ে যাবে। তাই আমি ভেবেছিলাম যে না, একবারে আমি একটা একটা করেই ছাড়বো ভিডিওগুলো। আর এখন থেকে আমি কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। তো তোমরা প্লিজ 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 আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, যারা আমার পাশে রয়েছে আমার পাশে থেকো। আর তোমরা সাপোর্ট করবে আমি জানি, তো একটু হেল্প করো আমাকে। আমি চ্যানেলটা বন্ধ করতে চাই না, তোমাদেরকে হারাতে চাই না। তো তোমরা আমাকে যদি একটু সাপোর্ট করো তাহলে আমি এগিয়ে যেতে পারবো, আর আমি ভিডিওগুলো দেবো। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও এটা আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি চেষ্টা করব তোমাদের মতো করে ভিডিও করার। আর তারপর দেখো এখানে এসে একটু গঙ্গার ধারে চলে আসলাম, এখান থেকেও সুন্দর করে দেখা যায়। বেরোচ্ছি এখান থেকে, আর এখন আবার লঞ্চে যেতে হবে, ফেরিঘাটে যাব এখান থেকে আবার দক্ষিণেশ্বর হয়ে, তারপর মেট্রোতে করে আবার চলে যাব নিউ মার্কেট। আর এসেছি পর থেকে আর কোনো কিছু কেনাকাটা করতে পারিনি, কাল ভেবেছিলাম করবো বলে, তো কাল তো অনেক রাত হয়ে গেছে ফিরতে। আর গাড়ির জন্য এত লেট হয়ে গেছে, কারণ আমরা জানি না কোথায় কি। তো যে গাড়িতে বসেছি গাড়ি পুরো মানে ঘুরিয়ে 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 অনেক লেট করে দিয়েছে, তার জন্য অনেক লেট হয়ে গেছে। কালকে আর কিছু মার্কেটে যেতেই পারিনি, আজকে দেখি যদি একটু তাড়াতাড়ি যাই তাহলে মার্কেটে যাব। আমার মেয়েকে দেখো, হাত ধরতেই দিচ্ছে না। ও পাপা, পাপা আসো, আচ্ছা আচ্ছা। আর দুদিন থাকবো কলকাতায়। আরো কলকাতার ব্লগগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যদি সাবস্ক্রাইব করোনি তো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এরপর আরো ভিডিও আসছে, তো ভিডিওগুলো দেখতে ভুলো না। এরপর কোথায় যাচ্ছি এটা নেক্সট ব্লগে বলবো। বন্ধুরা দেখো, এসপ্ল্যানেড থেকে বেরিয়ে এখানে সোজা নিউ মার্কেট আমরা পৌঁছে গেছি। আর এখানে রয়েছে সমস্ত মার্কেট, সমস্ত কাপড়ের দোকান। তো তোমরা যা চাও এখান থেকে নিতে পারো, কিন্তু এখানে দাম প্রচুর প্রচুর। আমি এখান থেকে কিছু কিনতে পারিনি। তারপর সোজা চলে এলাম বেকারিতে, এখান থেকে একটা কেক নিয়ে নিলাম মাম্মামের জন্য। আর আমরা রুমে চলে এসেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি, করে চলে এসেছি রুমে। তো কেকটা কেমন হয়েছে জানিও। ছোট্ট একটা কেক নিয়েছি, যেহেতু লোক কম আছে। আর আমাদের মাম্মাম আগে থেকেই বলতো হ্যাপি বার্থডে আমার স্মৃতি, তো ওকে দিয়ে কেকটা কাটাবো। সাথে দাদা ছিল, তো দাদাকে নিয়ে নিয়েছি। তোমরা সবাই উইশ করো ওর জন্য, যেহেতু ভিডিওটা 6 মাস পার হয়ে গেছে তারপর ছাড়ছি। আবার ওর বার্থডে আসতে চলেছে আরো 6 মাস পর। দেখতে দেখতে দিনগুলো কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। No.